দেশে সব ধর্মের মানুষের অধিকার সমান, কিন্তু এই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। কথা বলেছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। দুপুরে চট্টগ্রাম মেডিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেছেন তিনি। বলেন, একটি মহল গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করতে অপতৎপরতা চালাচ্ছে, কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয় এমন প্রয়াসকে প্রশ্রয় দেবে না অন্তর্বর্তী সরকার। উপদেষ্টা আরও বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকরা পরামর্শ দিলে আন্দোলনে আহতদের বিদেশে চিকিৎসা দিতেও প্রস্তুত সরকার। আওয়ামী লীগ সরকারের আমলে ওলামাদের বিরুদ্ধে করা মিথ্যা মামলাগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় তদন্ত করে ব্যবস্থা নেবে বলেও জানিয়েছেন তিনি। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ বলেন, রোগীদের জিম্মি করে টাকা আদায় করলে কাউকে ছাড় দেওয়া হবে না। একজন রোগী সংকটকালীন মুহূর্তে হসপিটালে আসে, তাদেরকে নিয়ে আপনারা যে ব্যবসাগুলো শুরু করেছেন এগুলো বন্ধ করতে হবে। সিন্ডিকেট কিভাবে উৎখাত করতে হয় সেটা ছাত্র সমাজ খুব ভালো করে জানে। আপনারা যদি জনমুখী কোনো সিদ্ধান্তের বাইরে গিয়ে সিন্ডিকেট বা মাফিয়া তন্ত্র তৈরি করে বাজার ব্যবস্থাপনার মধ্যে কোনো ধরনের অসন্তুষ্টি তৈরি করেন বা মাফিয়া তান্ত্রিক যে সিন্ডিকেটগুলো রয়েছে সেই সিন্ডিকেটগুলো সমূলে উৎপাদন করবে। বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমানরা আমরা একই আইনের অধীনে পরিচালিত হই। আমার যেমন অধিকার আছে, একজন হিন্দু বা একজন বৌদ্ধর সেই অধিকার আছে। আমরা এই অধিকারটা এক্সারসাইজ করতে চাই। এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয় এরকম কোনো প্রয়াসকে আমরা সুযোগ দেব না।